অধিদপ্তর উল্লাপাড়া থেকে নাজমুল ভাই এই ফসলটা কাসাবা ফসলটা তার মাধ্যম থেকে আমরা পেয়েছি। তারপরে এই ফসলটা প্রথমে আপনার 2 ফিট বাই 3 ফিট প্রতি সারিতে বপন করছেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। পর্যাপ্ত আপনার কম্পোস্ট সার, কিছুদিন পর পানি সেচ, নিয়মিত কয়েকদিন পানি সেচ দেওয়ার পরে তারপর নিড়ানি দিছি। নিড়ানি দেওয়ার পরে সার প্রয়োগ করার পরে বর্তমান এই অবস্থায় আছে ফসলটা। তখন উৎপাদন আজকে হাফ ডিসিমাল উত্তোলন করা হয়েছে। সেখানে আপনার দেখা যাচ্ছে যে প্রতি ডিসিমাল 33 কিংবা 34 উঠছে, যে হয়তো বা প্রতি বিঘাতে 34 কেজি, বিঘাতে হয়তো বা 54 কিংবা 55 হারে উৎপাদন হবে। কাসাবা আমাদের নতুন ফসল আপনারা পাশে দেখতে পাচ্ছেন। আমি এই ব্লকের একজন চাষিকে 25% জায়গায় চাষ করাইছি প্রদর্শনী হিসেবে। তো এই জায়গাটা তার পতিত ছিল, মূল কথা হলো পতিত ছিল, কোনো কিছুই ফসল হইতো না। তো ওনাকে আমি পরামর্শ দেওয়াতে, উনি আমার কথায় রাজি হওয়াতে আমি এই প্রদর্শনীটা তাকে দিয়েছি। এবং আমি সার্বিক যখন সার, বীজ, পানি কিভাবে দেওয়া লাগবে সব কিছু তাদের বলাতে এখন আমার অবস্থা হয়েছে। মার্চ মাসের দিকে আমরা রোপণ করেছি এবং আমরা এই 7 মাস চলে, যেটা হলো এটা 8 থেকে 9 মাসের ফসল। যে এটা তারা আগে তো এটার ইউজটা জানতে হবে, বুঝতে হবে। তো ইউজ নর্মালি সাধারণভাবে যেটা ইউজ করতে পারে সেটা হচ্ছে যেটা সিদ্ধ করে খাওয়া যেতে পারে, সবজি হিসেবে খাওয়া যেতে পারে। এটা পাউডার করে, আটা করে, মানে রুটির সাথে মিশিয়ে খাইতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার ইন্ডাস্ট্রিয়াল ইউজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার পাউডার আমাদের টেক্সটাইল মিলগুলোতে ব্যবহার হতে পারে, কনফেকশনারিতে ব্যবহার হতে পারে, অনেক কসমেটিক্স তৈরিতে ব্যবহার হতে পারে। এবং এটা ইন্ডাস্ট্রিয়ালি যখন এটা প্রসেসড হবে তখন এটার ভ্যালু অনেক বেড়ে যায়। তো এটা আমরা দিয়েছি কৃষকদের নতুন ফসল হিসেবে, যে এটার কি বেনিফিট বা কী হিসাবে চাষ করা যায়, তারা দেখুক আর সম্ভাব্য ব্যবহার এগুলো তারা করতে পারে। এরপর যদি বেশি আবাদ হয় বা তারা করতে সম্মত হয়, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা উন্নত বাজারগুলোর দিকে এটা মানে সুবিধা করা যায় কিনা সেটা খেয়াল রাখবো। কাসাবা মূলত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের একটা প্রদর্শনীর বরাদ্দ দিয়েছিলেন ঢাকা থেকে। তো আমাদের যেহেতু নতুন একটা ফসল এবং সিরাজগঞ্জেই প্রথম, তো কৃষক পর্যায়ে একটু উদ্বুদ্ধকরণ প্রথম পর্যায়ে টাফ ছিল, কিন্তু প্রথম 1-2 মাস যাওয়ার পর কৃষকের মধ্যে ভালো একটা সাড়া পাওয়া গেছে। এবং আফটার 6 to 7 মান্থ যখন হারভেস্টিংয়ের টাইম হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আমার প্রদর্শনীভুক্ত কৃষক সহ আশেপাশের কৃষকরাও উদ্বুদ্ধ হয়েছে। তারা তাদের যতটুকু জমিতে পারে চাষাবাদ করার আশা আর কি ব্যক্ত করেছে। তো আপনার মাধ্যমে আমাদের প্রকল্পকে জানানোর যেটা মেসেজ থাকবে যে উল্লাপাড়ার কৃষকরা সবসময় নতুন ফসল গ্রহণ করে কিংবা চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস রাখে। তো আমরা যেরকম চিয়া সিড, যেরকম কাসাবা, এরকম মাশরুম, এরকম নতুন নতুন ফসল আরও চাষাবাদ করে উল্লাপাড়ার কৃষিকে আরও সমৃদ্ধ করতে চাই। এটা সরবরাহ এখানে বিদ্যমান। আবার এটা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সঠিক সময়ে আমাদের অনুষ্ঠান দিয়ে যেমন সিড তৈরি হয়, কাঁচাবাদ থেকেও সিড তৈরি করা যাবে এবং আপনি রোপণ করে দিতে পারেন। এইভাবে আপনারা কি চাষাবাদ করতে পারেন। এই ফসলটা ভালো হয়েছে। তো আমরা চাই কি করা যায়, আমরা যেমন ঘাস আবাদ করি না, সবাই তো ঘাস কিংবা ফসল আমাদের পরিচয় জানেন না, এখন কিছু কিছু জায়গা বাড়ির আশেপাশে যেখানে পানি জমে না, এটা কিন্তু একটা ফসল, এটা নাম হলো কাঁসাবাদ। এটা আফ্রিকা অঞ্চলে অতিরিক্ত আমাদের উপপরিচালক স্যার অঞ্চলে এর আগে, এটা চাষ করার আগে কিন্তু এটা নিয়ে গবেষণা হয়েছে। আমাদের করবো, কেন উৎপাদন করবো, এই বিষয়টা আমাদের জানা জরুরি। কারণ আমি ফসল উৎপাদন করে খাওয়া যাবে, এটা দিয়ে কিন্তু আটার সাথে এটা মিক্স করে রুটি বানায় এটা খাওয়া যাবে।